গেল মে জুনে পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ হয়ে এসেছিল বাংলাদেশ। ঢাকায় প্রায় একই অবস্থা মেন ইন গ্রিনদের। 2 ম্যাচ হেরে হাতছাড়া হয়েছে সিরিজ, চোখ রাঙাচ্ছে হোয়াইট ওয়াশ। কদিন আগেও দাপট দেখানো দলটার কেন এমন অবস্থা? বর্তমান পরিস্থিতির কারণে ক্রিকেটার এবং কোচদের দুষছেন সাবেকরা। বাংলাদেশ পাকিস্তান সিরিজে ধারাভাষ্য দিতে ঢাকায় পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা কমেন্ট্রি বক্স থেকে দেখেছেন 2 দলের খেলা। দ্বিতীয় ম্যাচ হারের পর তাই ক্ষোভ ঝাড়লেন পাকিস্তানের উপর। একই সঙ্গে প্রশংসা করেছেন বাংলাদেশের। কঠিন উইকেটে কিভাবে খেলতে হবে তা দেখিয়ে দিয়েছে টাইগাররা। বিশেষ করে প্রশংসা ঝরল জাকের আলীর ব্যাটিংয়ের। তবে পাকিস্তানের ব্যাটাররা কেন ব্যর্থ হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছেন এই সাবেক বোর্ড প্রধান। তার মতে কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং ছিল সালমান আগাদের, যেখান থেকে বের হয়ে আসতে না পারলে হোয়াইট ওয়াশ হতে হবে পাকিস্তানকে। বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলেছে, তার জন্য অভিনন্দন। তবে তারা পাকিস্তানকে শিখিয়েছে কিভাবে কঠিন উইকেটে ব্যাটিং ও বোলিং করতে হয়। যদিও লিটনরা বেশ কিছু ক্যাচ মিস করেছে, ফাহিম আশরাফ আউট না হলে হয়তো পাকিস্তান জিতে যেত। তবে প্রথমে 15 রানে যখন 5 উইকেট হারিয়ে ফেলেন তখন ম্যাচ জেতা অনেক কঠিন। জাকের আলীর 50-তে বাংলাদেশ 132 রানের সংগ্রহ করেছে। লো স্কোরিং ম্যাচ হলেও ম্যাচে টান টান উত্তেজনা ছিল, কিন্তু কঠিন উইকেটে কিভাবে খেলতে হবে, একাদশ নির্বাচনেও দক্ষ হতে হবে। পাকিস্তান এখানে সব নতুন ক্রিকেটার খেলিয়েছেন, কিন্তু একজনও নিয়মিত স্পিনার ছিল না। এমন পিচে বিশেষায়িত স্পিনার দরকার ছিল, যারা অভিজ্ঞতা কাজে লাগাতে পারতেন, যেটা রিশাদকে নিয়ে করেছে বাংলাদেশ। কঠিন উইকেটে খেলার আগে এই বিষয়গুলো টিম ম্যানেজমেন্টকে বিবেচনায় রাখতে হবে। টাইগারদের কাছে প্রথম ম্যাচ হারের পর উইকেটের ওপর দোষ চাপিয়েছিলেন পাকিস্তান কোচ মাইক হেসন। তবে সাবেক পাকিস্তানি পেসার ক্ষোভ ছাড়লেন কিউই কোচের উপর। তাকে থার্ড ক্লাস কোচ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেকে 5 উইকেট নেয়া তানভীর আহমেদ। তিনি বলেন, কোন উইকেটে কোন একাদশ খেলাতে হবে তা জানা নেই হেসনের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।